বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঢ্যাঁড়স দিয়ে খুব সহজেই ক্রিস্পি চপ তৈরি করা হয় এই রেসিপিটি। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো ঢ্যাঁড়সের চপ তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া। এখন আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া, এটা আমি ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, খুবই কম। ভিউয়ার্স, আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, অনেক সময় হাতের কাছে দেখা যায় যে চপ বা পাকোড়া তৈরি করার জন্য অনেক কিছুই থাকে না। তো সবজি তো সবার বাসাতেই থাকে। তো এর জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়স দিয়ে আপনাদেরকে আমি দুর্দান্ত স্বাদের একটি চপ তৈরি করে দেখাবো। তো ঢ্যাঁড়সগুলো আমি প্রথমে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটার এই যে বোটার সাইডটা কেটে দেব এবং এই যে শেষের অংশটুকু কেটে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি খুব সুন্দর করে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে। তাই স্কিপ না করে ভিডিওটি ফুল ওয়াচ করুন। ভিডিওটি দেখার শুরুতে যেমন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। তো ঢ্যাঁড়সগুলো এখন আমি দেখতেই পাচ্ছেন একটু কেটে নিচ্ছি। একটি চাকুর সাহায্যে এটাকে আমি বেশ কয়েকটা ফালি দিয়ে নেব। এই কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে এরকম ফালি দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু একটা ফুলের মতো হয়েছে। তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে। ভাবা যায় না এরকম যে ঢ্যাঁড়স দিয়ে এরকম একটা দুর্দান্ত স্বাদের চপ তৈরি করা যায়। কিন্তু কথা এটাই যে যদি করতে জানেন তাহলে কিন্তু অনেক কিছুই তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমরা যে কোনো মুহূর্তে এইভাবে খুব সহজভাবে তৈরি করে বিকেলবেলা একদমই চায়ের সাথে বা সসের সাথে একদমই মুখরোচক এই খাবারটি তৈরি করে খেতে পারি। তো এখন আমি এই চপগুলো তৈরি করে ভেজে নেব। তো আমি যে বেসনের গোলাটি যে গুলিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কারণ বেসনের গোলাটা একটু ভালো করে ফেটিয়ে নিলে এটা যেমন স্মুথ হয়, তেমনি এটা ভাজার পর অনেক সময় ক্রিস্পি থাকে। তো এখন আমি এই যে ঢ্যাঁড়সের যে আমি ফুলের মতো একটা শেপ দিয়েছিলাম, এটাকে এখন আমি বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে কিন্তু কোট করে নিয়েছি। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম। উষ্ণ গরম অবস্থায় আমি এই যে বেসনের গোলা মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চপগুলোকে আমি ঠিক 3 থেকে 4 মিনিটের পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা কাঙ্ক্ষিত কালার চলে আসে। তো এটাকে আমি খুব সুন্দর করে কড়াকড়ি করে ভেজে নেব, যাতে অনেকটা ক্রিস্পি হয় এবং মুচমুচে হয়। তাই বাদামি কালার হলে তখন আমি তুলে নেব। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার করে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন চপটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। ভিউয়ার্স, এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আপনারা সব সময় চোখ রাখুন আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন তেল জড়িয়ে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার প্রথম ব্যাচ এরকমই ভাজা হয়ে গিয়েছে। ঠিক সেম একই প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নেব। তো একই পদ্ধতিতে আমি এই যে ঢ্যাঁড়সের চপগুলো আবারও তেলে দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি।
চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উপরে তুলে নেব এবং আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। ভিউয়ার্স, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো একটা ফুলের এই রেসিপিটি চপ করা হয়েছে, কিন্তু না, একদমই এটা কিন্তু একটা ঢ্যাঁড়স থেকে পিওর একটা চপ তৈরি করে নিয়েছি। তো আপনারা যদি ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম এই রেসিপিটি ফলো করেন, তবে আপনারাও কিন্তু বাসায় এরকম খুব সুন্দর, দুর্দান্ত এবং টেস্টি এই চপটি তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে। ভিউয়ার্স, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখাবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।